হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি মৌমিতা শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটাও একটু অন্যরকম ব্লগ হবে। প্রথমে ভেবেছিলাম যে ব্লগটা করব না, শুধু গেছিলাম যেখানে সেখানের মজাটাই নেব। তো তারপরে ভাবলাম যে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করব না, সেটা কেমন লাগে। তো আমরা আজকে চলে এসেছিলাম হচ্ছে তাজে, যেটা আমাদের নিউ টাউনে রয়েছে। সেই তাজ বেঙ্গলটায় আমরা গেছিলাম। তো দেখো এখান থেকে কলকাতা নিউ টাউনের ওই সাইডটা কতটা সুন্দর লাগছে। এখন আমরা 6th ফ্লোরের ওপরে আছি। তো খুব দারুণ অ্যাম্বিয়েন্স লেগেছে আমার এই জায়গাটা। এটা আমার ফার্স্ট টাইম 5 স্টারে যাওয়া। এর আগে আমি কখনো যাইনি তাজে। তো এই যে ভাবলাম যে এসছি যখন, তখন একটু হালকা পাতলা কিছু ভিডিও নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, যে শুক্রবার দিন আমরা অফিস থেকে আসার পরে হঠাৎ করে রায় আর সজলা আমাদের বাড়ি চলে আসে। আসার পরে বলছে চলো আজকে আমরা এক জায়গায় বেরোবো। ঠিক আছে, সেদিনটা ছিল হচ্ছে সজলের বার্থডে। তো আমরা বললাম ঠিক আছে চলো আমরা যাই, একটু বেরোই। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা ঠিক কোথায় যাব। তারপরে বেরিয়ে আমরা বললাম আজকে সারা রাতটাই আমরা কলকাতাতেই থাকবো, পুরো সারা রাত কলকাতা কাটাবো। তারপরে আমরা যেতে যেতে চলে গেলাম হচ্ছে তাজে। তো দেখো এখানের কত সুন্দর হচ্ছে মাছগুলো, কালারিং মাছ। জলটার মধ্যে খুব সুন্দর শালুকও ফুটেছে, কালারিং শালুক, মানে এমনি নর্মাল সাদা শালুক যেরকম রয়েছে, আবার দেখলাম হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার। এই দেখো এই সাদা শালুকটা দেখো, আবার হচ্ছে একটা খুব সুন্দর পিঙ্ক কালারের শালুকও দেখেছি। যেরকম সুন্দর লাগছিল মাছগুলো, সেরকম সুন্দর লাগছিল শালুকগুলোকে। আর এত সুন্দর করে সাজানো ছিল যে রেস্টুরেন্টের পাশাপাশি এগুলো রয়েছে। সামনে বাইরেও বসতে পারবে, ভিতরে গিয়েও বসতে পারবে। তো আমরা ভিতরে চলে এসেছিলাম। যদিও আমাদের হচ্ছে আগে থেকে টেবিল বুক করা ছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এখানে আমরা সবাই বসলাম, বসে আমরা স্থির করছিলাম যে কে কী নেব, মেনু কী হবে। তো রাই খুব ভালো বোঝে কোন খাবারটা কীরকম স্বাদ হবে। তো ওকেই আমরা দায়িত্ব দিই যে কোনো জায়গায় গেলে যে কী নেওয়া হবে তুমি বাছো। ড্রিঙ্কসের অপশানে প্রচুর কিছু ছিল। তো সব কিছু দেখার পরে আমি আর রাই দুটো ওয়াটারমেলনের মকটেল অর্ডার করি। আর তাপস নিয়েছিল হচ্ছে রেডবুল। আর এখানে হচ্ছে সজল বাসছিল হচ্ছে ও কী টাইপের বিয়ার নেবে। বিয়ারের ভ্যারিয়েন্ট ওকে জানাচ্ছিল কোনটা কী আছে। ওকে আবার 3টে আলাদা করে টেস্টিংয়ের জন্য দিয়েছিল, ওর কোনটা পছন্দ। সেখান থেকেই ও একটা পছন্দ করে নিয়েছিল। তারপরে আমরা গল্প আড্ডা, খাওয়া দাওয়া এইসবই আমাদের চলছিল, ভালোই কাটছিল। আর এই ভিতরের পরিবেশটা তো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা মানে অথেন্টিকভাবে সাজানো ছিল। এখানে কথা বলতে বলতে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আর তাপস আমাকে এমন একটা কোনো কথা বলেছিল যেটা আমার খুব রাগও হয়েছিল, হাসিও পেয়েছিল। তো আমি ওই যে সবার মুখে একটু যে হাসি হাসি বিষয়টা দেখছো, এটা হচ্ছে তাপস আমাকে কোনো একটা কিছু নিয়ে কমেন্ট করেছে। তো আমি ওর উপরে আবার একটু রেগেও গেছিলাম। রেগে গেছি কি, সিরিয়াস রাগ না, এমনি একটু মিষ্টি মিষ্টিভাবে রেগে গেছিলাম। এই যে তার বহিঃপ্রকাশ, আমার রাগের বহিঃপ্রকাশ। হ্যাঁ, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। ভেবেছিলাম যে এটা কেটে দেবো, তো ভাবলাম না থাক, আছে যখন কাটার কোনো দরকার নেই। আর দেখো এখানে না মানে ঝাড়বাতিগুলো দিয়েও সাজানো আছে ছোট ছোট করে, মানে জায়গায় জায়গায় যে বড় বড় ঝাড়বাতি দিয়েছে তা না। আলোগুলো খুব সুন্দর দিয়েছে, তোমার প্রচণ্ড আলো বলে মনে হবে না, আবার অন্ধকার বলেও মনে হবে না। খুব সুন্দর একটা পরিবেশ। মানে আমরা যে ওখানে গেছি নিজেরা একটু টাইম কাটাবো, হ্যাঁ সবাই মিলে, আমাদের যে একটা নিজস্ব একটা বিষয় থাকবে, সেগুলো আমরা পেয়েছি ওখানের। আমি এই ঝাড়বাতিগুলোর কথা বলছিলাম, আমার খুব ভালো লাগছিলো। তারপরে প্রচুর হচ্ছে সবুজ চারিদিকে, দেখো জায়গায় জায়গায় কিন্তু খুব সুন্দর করে সবুজ লাগিয়েছে। হ্যাঁ, আর আমরা এখানে অনেকটা সময় ছিলাম, খাওয়া দাওয়া গল্প, তো একের পর এক। তো আমরা কামাল কাকড়ি বলে কোনো একটা ডিশ এখানে গিয়েই আমি ফার্স্ট টাইম খেলাম। সেটা হচ্ছে পদ্ম গাছের একটা ডিশ, খুব ভালোই লাগলো। To you, happy birthday to you, happy birthday dear Shajul, happy birthday to you. একটু স্পুন আছে। ওহো, তুমি কিন্তু একটু একটু একটু
দেখেছো দেখেছো স্পুন দিয়েছে, স্পুন করে করে খাও। আর হয়েছে হয়েছে ভাই নাও সবাই এবার স্পুন স্পুন দিয়েছে, স্পুনে করে করে খেয়ে নাও। ফেরার পথে আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম, আর এখানে এত সবুজ, এতটা ওপরে এতটা সবুজ, এত ভালো লাগছিল, মানে আমার তো খুব ভালো লাগছিলো, তাই জন্য আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো ছোট ছোট করে টেবিল দেওয়া আছে, গেস্টরা এসে এই সবুজের মাঝখানেও বসতে পারে, কারোর যদি ভিতরে বসার ইচ্ছা হয় সে ভিতরে বসতে পারে। মোটামুটি পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে, আমার তো আবার যাওয়ার ইচ্ছে আছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা বলো, আর তোমরাও কিন্তু যেতে পারো। 5 স্টার মানে যে খুব বেশি প্রচুর পরিমাণে বাজেট রাখতে হবে তা কিন্তু না, বাজেট ফ্রেন্ডলিই আছে। তো যেতে যেতে আমাদের এখানে আবার একটু গোল টেবিল বৈঠক বসেছিল যে নেক্সট আমরা কোথায় যাব। প্রথমেই বললাম যে সারা রাত আজকে আমরা কলকাতাতে থাকবো, কলকাতার রাস্তায় ঘুরবো, আড্ডা দেবো, মানে আজকের রাতটা আমরা কলকাতাতে কাটাবো, ঠিক আছে। তো সেটা আর কি আলোচনা হচ্ছিল, তো কথা বলতে বলতে আমরা ভেবেছিলাম কোলাঘাট যাব। হ্যাঁ, তারপরে যদিও আমাদের যাওয়াটা হয়নি লাস্ট পর্যন্ত কোলাঘাট, কারণ আমরা এতটাই বেশি কলকাতার রাস্তায় রাস্তায় শুধু ঘুরেছি, গাড়ি ছিল সঙ্গে, ড্রাইভ করেছি আর আমরা ঘুরেছি, তো আমাদেরকে আর কোলাঘাট পর্যন্ত যেতে হয়নি, ঠিক আছে। তো আমরা নিচে নামলাম। নিচের যে এই জায়গাটা না, এই যে গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাটা, এটাও না খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এইখানটা থেকেও মনে হচ্ছিলো যেন আমরা এখানে বসেই আড্ডা দিই, আজকের রাতটা এখানে থেকে যাব না, কিন্তু তারপরেও আবার মনে হলো যে না, আমরা যাই, গিয়ে ঘুরে আসি, দিনটা এইভাবে কাটাবো না, ঘুরি আমরা। তো দেখো ছোট ছোট জিনিস, কিন্তু তারও কতটা একটা সৌন্দর্য রয়েছে। এর ভিতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আর এই যে দেখছো এখানে দেশ বিদেশের সিগার, চুরুট, ওরা জানে আর কি, তাপসরা জানে, আমি ঠিক এটার বিষয়ে জানি না, ওরা কথা বলছিল। আর অনেকটা নাকি দাম ওই জিনিসটা। আর এখানে দেখো এই যে ফুলের কাজটা না, এটা কিন্তু সবটা পুরো অরিজিনাল ফুল পাতা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি তুলেছিলাম, আমি, রাই, তাপস, আমরা সবাই মিলে প্রচুর ছবি, অনেক ফটো নিই আমরা এখানে সবাই মিলে, গ্রুপ ফটো নিই, সিঙ্গেল নিই, আমরা দুজন মিলে নিই। ফটো টটো তোলার পরে আমরা ওখান থেকে চলে আসি। তারপরে আমরা প্রচুর ঘুরলাম। কলকাতার রাস্তায় চরকি কাটার পর আমাদের আবার খিদে লেগে গেল। তো এখন অনেক রাত, এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30টার বেশি বাজে। তো দেখলাম সিরাজ আছে, আমরা ভাবলাম এখান থেকেই কিছু খেয়ে নিই, খোলাই ছিল। তো প্রথমে ভেবেছিলাম আমরা একটু চা খাবো, তো আমরা চায়ের দোকানের দিকে যাচ্ছিলাম, তারপরে সজল বললো এখন চা খেলে ভারী কিছু খেতে পারবো না। তো আমরা ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমরা ভারী কিছুই খাই। তো আবার রেস্টুরেন্টে ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম। তো দিনটা ভালোই কাটলো, তোমাদের কেমন লাগলো জানিও, বাই।